বেলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধনে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দীর্ঘদিনের প্রচেষ্টা বাস্তবায়িত হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। রবিবার সকালে ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বেলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর লেনিনগড় ডি ব্লকে কবরখোলা ময়দানের শুভ উদ্বোধন হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের। ফিতে কেটে ফলকের উন্মোচন করেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দীর্ঘদিনের প্রচেষ্টার বাস্তবায়িত হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। ব্যারাকপুর ২ ব্লকের বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর লেনিনগড় ডি ব্লকের কবরখোলা ময়দানে শুভ উদ্বোধন হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। ফিতে কেটে ফলকের উন্মোচন করে রাজ্যের কৃষি ও পরিদর্শনীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রী প্রকল্পের কাজ ঘুরে দেখেন। মন্ত্রী বলেন, এটা অবশ্যই অনুকরণীয়। শুধু একটা পঞ্চায়েত নয়, প্রায় প্রত্যেকটা পঞ্চায়েত ও পুরসভার বিভিন্ন ওয়ার্ডের একটাই সমস্যা, জঞ্জাল কোথায় ফেলা হবে। জঞ্জাল যন্ত্রণার কারণ, যদি নিজেদের আনন্দের কারণে পরিণত করতে পারি, সেটা বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে করে দেখিয়েছি। পচনশীল ময়লা আবর্জনা একটা জায়গায় ফেলে গোবরের লেয়ার দিচ্ছে, তার উপরে কলা গাছের ডগা কচুরিপানা ফেলে গোবর সার দিয়ে অসাধারণ জৈব সারে পরিণত হবে। এটা সম্পূর্ণ কৃত্রিম জৈব সার। অসাধারণ উদ্যোগ নিয়েছে বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। জৈব সার তৈরি হবে, সেটাকে ৭ দিনের মধ্যে ল্যাবে পরীক্ষাগারে পাঠানো হবে। সারা পৃথিবীতে ১ লক্ষ একরের বেশি জৈব সারের চাষ হয়। এরপর হবে জৈব গ্রাম। একটা টার্গেট বেঁধে দেওয়া হবে এলাকার মানুষের অংশীদারি গ্রাম পঞ্চায়েতকে। পঞ্চায়েতের ওন ফান্ড থেকে সরকারের অন্যান্য টাকার বাইরে উন্নয়নের কাজ করতে পারবে। ওন ফান্ডের গুরুত্ব অনেক, অত্যন্ত অনুকরণীয় প্রচেষ্টা। সবাই মিলে প্রচার করবেন, অন্যান্য পঞ্চায়েত গ্রহণ করতে উৎসাহিত হবে এটা করার জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, পরিবেশ ও জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ সজল দাস, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, সমাজসেবী সায়নদেব চট্টোপাধ্যায়, জয়েন্ট ভিডিও, জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষ, পূর্ত কর্মাধ্যক্ষ সুজাতা লস্কর, উপপুর প্রধান অঞ্জলি দেউরি, বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস, উপপ্রধান প্রবীর দাস সহ পঞ্চায়েতের সদস্যরা ও কর্মাধ্যক্ষ ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ইতিমধ্যে শরৎচন্দ্র শীল, বিধান অধিকারী থেকে শুরু করে মীনা বিশ্বাস, মঞ্জু সরকার, গ্রাম পঞ্চায়েতের প্রধান করে সবাই আমরা দেখছি। আপনারা আসলে এলাকার প্রত্যেকজন দেখুন, সহযোগিতা করুন যে আমরা কি করে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় উপস্থিত চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আমাদের ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমাদের সকল অভিভাবক, পথচলার সাথে মাননীয়। শুধু একটা পঞ্চায়েতের না, প্রত্যেকটা পঞ্চায়েতের, পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের কি একই সমস্যা, জঞ্জাল কোথায় ফেলা হবে। যে জঞ্জাল আমাদের যন্ত্রণার কারণ, সেই জঞ্জাল থেকে যে আমরা নিজেদের আনন্দের কারণে পরিণত করতে পারি, সেটা বিলকান্দা ২ উদ্যোগ নিয়েছে। আমাকে দীর্ঘদিন দীপা পাইক বলছেন যে দাদা একটা জিনিস করছে, আপনাকে দেখাবো, দেখবেন আপনার ভালো লাগবে এবং এটা অনুকরণীয়। এটা যদি অন্যান্য পঞ্চায়েত করে, ধরুন প্রথমত এরা যে ময়লাটা পচনশীল সেটা একটা জায়গায় নিচ্ছে, নিয়ে পড়ার পরে তারপরে একটা গোবরের লেয়ার দিচ্ছে। এই গোবরের লেয়ারের পরে আবার তারপরের দিন পড়বে, তারপরের দিন আবার তারপরে গোবরের লেয়ার পড়বে। আলটিমেটলি এটা একটা অসাধারণ জৈব সারে পরিণত হবে, অসাধারণ জৈব সারে পরিণত হবে, একদম ন্যাচারাল। এর মধ্যে কচুরিপানা দেওয়া হবে, তারপরে গোবর সার দেওয়া হবে। আলটিমেটলি একটা অসাধারণ জৈব সার তৈরি হবে। সারা পৃথিবীতে আজকে জৈব সারের উপর জোর দিচ্ছে। আমি নিয়ে কৃষিমন্ত্রী বলছি আপনাদের কাছে, প্রায় ১ লক্ষ একরের বেশি, বিঘার বেশি আমরা এই জৈব চাষ করছি। আগামী দিনে যদি এই পঞ্চায়েতগুলো জৈব সার তৈরি করে, আমাদের তো আরও সুবিধা হবে। জৈব গ্রাম তৈরি করা, জৈব গ্রাম আলটিমেটলি যদি এরাই টার্গেট নেয় যে আমরা এখানে একটা গ্রামকে পুরো জৈব গ্রাম তৈরি করব, সেটা আগামী দিনে পৃথিবীর মানুষের জন্য, এলাকার মানুষের জন্য একটা আশীর্বাদে পরিণত হবে। তাই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি চাই যে এই উদ্যোগ অন্যান্য যারা পঞ্চায়েত আছে তারা গ্রহণ করুক এবং তারাও এর থেকে একটা ফান্ড তৈরি হবে। এটাকে বলা হয় পঞ্চায়েতের ওন ফান্ড। এই ওন ফান্ডের গুরুত্ব অনেক।
সরকার একটা টাকা দেয়, সেই টাকার বাইরেও অনেক প্রয়োজন হয়, অনেকে কর্মচারীদের রাখেন, সেই কর্মচারীর টাকা হয়তো পায় না সরকারের কাছ থেকে, তাদের মাইনে দিতে হয়, ফলে উন্নয়নের কাজ করা যাচ্ছে না। এটা করে যে টাকা আয় হবে তা দিয়ে কিন্তু উন্নয়নের কাজ হতে পারবে। আলটিমেটলি এটা একটা অত্যন্ত মানে অনুকরণীয় একটি প্রচেষ্টা। আমি অসংখ্য ধন্যবাদ জানালাম বিলকান্দা 2 পঞ্চায়েতকে। একটা লাল দেওয়া হচ্ছে, লালটায় থাকবে বাড়ির যেটা পচনশীল না অপচনশীল না, যেটা আর কি ব্যবহারের অযোগ্য, ন্যাপকিন, হাগিস, সেটার জন্য একটা কন্টেনার, প্লাস্টিক জাতীয়র জন্য একটা কন্টেনার, পচনশীলের জন্য একটা কন্টেনার। পচনশীল বস্তু আমরা এনে পিঠে ফেলছি, দেখছেন আমরা ছোট্ট 4x8 একটা ছোট্ট বেড়ার পিঠ করেছি মশারিতে ডেকে, তাতে পচনশীল বস্তু ফেলা হচ্ছে। ফেলে তার উপরে কখনো কলা গাছের ডগা দিচ্ছি, কখনো কচুর ডগা দেওয়া হচ্ছে, কখনো কচুরিপানার ডগা দেওয়া হচ্ছে, দিয়ে তার উপরে গোবর সারটা দিয়ে দিচ্ছি, গোবরের জলটা ছিটিয়ে দিচ্ছি, এবং পরের দিন যখন আবার পচনশীল বস্তুটা ফেলছি, ঠিক ওই একই পদ্ধতিতে আমরা কিন্তু কাজটা করছি। তো অতএব আপনারা নিজেরা দাঁড়িয়ে দেখবেন যে আশেপাশে কোনো গন্ধ নেই। এটা 60 দিনের মাথায় সার তৈরি, এবং সেই সারটাকে আমরা ল্যাবে পাঠিয়ে সেটাকে সার্টিফাই সারে পরিণত করে সেটা বিক্রিজাত করব। আর প্লাস্টিক, যেটাকে আমরা বিভিন্ন 32 রকম প্লাস্টিককে আলাদা করা হচ্ছে, সেই প্লাস্টিক এক একটা দামে আমরা যেখানে প্লাস্টিক রিসাইকেলিং হয় সেখানে আমরা বিক্রি করে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।